আসলে মেয়ে মানুষরা কিভাবে সংসার সামলায় আর কিভাবে ইউটিউবিং করে, কিভাবে সন্তানকে মানুষ করে, এই জিনিসটা আজকে আপনারা সবাই যদি আমার এই ভিডিওটা ফলো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত প্যারা সংসার একটা মেয়ে মানুষের সামলাইলে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিভাবে সংসার সামলানো লাগে বা কিভাবে সংসার সামলাই, সেটাই আজকে আমার এই ভিডিওটা ফলো করে দেখলে বুঝতে পারবেন। আসলে একবার যাওয়া লাগছে বাজারে, তরি তরকারি যাই আনলাম, তারপর হচ্ছে আবার কাটা বাছা সব কিছু করা। একটা মেয়ে মানুষ এক হাতে কাজ কইরা সংসার সামলাইয়া, মানে কিভাবে যে ইউটিউবিং করি সেটা একমাত্র আমি জানি আর উপর আল্লাহ জানে। ইউটিউবিং করাটা কিন্তু একদম একটা সংসার চালানোর মতো এরকম কষ্ট। আসলে সংসারের মধ্যে যেরকম কাজ বাজ আছে মেয়ে মানুষের, যার হাতে একটা ইউটিউব চ্যানেল আছে, এই সংসারের মতো ওই ইউটিউব চ্যানেলেও কাজ করতে হয়। যেমন আমরা মনে করি যে ঘর মুছলে ঘর সুন্দর হইব, বা মাছ কাটলে কিভাবে রান্না করলে স্বাদ হইব, মাছ কাটলে কিভাবে সুন্দর হইব, ওই জিনিসটা আমরা যেরকম মনে করি ইউটিউবিং করাটাও কিন্তু সেরকমই। মানে যত কাজটা আপনি সুন্দরভাবে করবেন ততই সুন্দর হইব। আসলে সুন্দরভাবে কিন্তু করতে পারি না। তো আমার ছেলেরে কেমন টেকনিকে আমি ভাত খাওয়াইতেছি দেখেন। ডিম সিদ্ধ দিছি ভাতের সাথে, ডিম চোলকার সাথে নিছি। কারণ কি জানেন, আমি আমার ছেলেরে বলতেছি যে আমি তোমার এই ডিম খাওয়াবো না, ডিমের সাথে চলকা আছে। তো মাছটাই দেখাইতেছি বারবার, ডিম তো খাওয়ানো যাইব না, এটা বারবার বুঝাইতেছি। তারপরও কিন্তু বুঝতেছে না, খালি মাছটা দেখাইতেছে। ডিম কেন নিছি? তো চলকার সাথে নিছি, যেহেতু মোবাইল হাতে দিছি, মোবাইলের দান্দায় থাকবো, আর ডিম ছিললে আমি নিচে রাখবো। তারপরে এই যে দেখেন কিভাবে টেকনিক করে তারপরে আমি ভাত খাওয়াই। অনেক কষ্ট হয়েছে আসলে ভাতগুলা খাওয়াইতে, তো এগুলো আর খাইতেছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেতটুকু খাওয়াইছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। তো মোবাইল হাতে দিয়ে কিন্তু এই টেকনিকে এইভাবে আমি ভাত খাওয়াইছি। আসলে মোবাইল হাতে দেওয়া কিন্তু ঠিক না, তারপরও বাচ্চারা বোঝে না। তো যাই হোক, প্রাইভেটের সময় হইতেছে, তো খাওয়ায় দাওয়ায় এই যে গোছ গাছ করে এখন আমি প্রাইভেটে পাঠাইছি। আসলে আমি ইউটিউবিং করি, কিন্তু 17 মিনিটের ভিডিও আমি দেই, ওইটা কিন্তু আপনারা দেখেন। আর বাকি সময়টুকু কিভাবে কাজ করি, কিভাবে কাজে লাগাই ওই সময়টুকু, সেইটাও আপনারা দেখতে পারবেন কিছু কিছু। আর এই যে দেখেন, মানে রান্নাঘরটা গোছগাছ করছি। রান্নাঘরে মানে আমি জানালা খুলছি, আমি রান্না বসাবো, তখন একটা ইঁদুর জানালা দিয়ে কিভাবে যে আমার হাতের ওপর দিয়ে দিয়ে আসছে। তো আমি রেখের যা যাবিতে আছে সব কিছু নামাইছি, এগুলা সব কিছু নামায় রেকটারে ধুইয়া তারপর নিয়ে আবার এখানে রাখছি। তো আসলে মেয়ে মানুষের কাজ কিন্তু এভাবেই বাড়ে। মানুষ বলে না যে শহরে থাকলে কোনো কাজ বাজ নাই, খায় আর ঘুমায়। আমি কিন্তু এই জিনিসটা বুঝতে পারি না, কারণ আমি দেখি অনেক কাজ বাজ থাকে। তো ময়লার ঝুড়িটা কিন্তু হাতে করে নিতে আমার একটু মনে নাই গোসলের আগে। তো আজকে আমি কি রান্না করলাম, মুরগি, করলা ভাজি, মাছ বোনা। আসলে আমার মেয়েটা আসছে 4 মাস পর। তো আমি কিন্তু মা, কি খাওয়ামো, কখন কি করবো সেটা কিন্তু আমার মাথায় থাকে। আবার আমার ছেলে ছোট মানুষ, এটাও কিভাবে সামলামো ওইটাও মাথায় থাকে। তো আসলে এতগুলা কাজ এভাবে কইরা তারপর হচ্ছে ইউটিউবিং করা। তো আমি কিভাবে সামলাই আমারটা একমাত্র আমি জানি। অনেক মানুষ আমার জিজ্ঞেস করে যে কিভাবে ইউটিউবিং করেন। আসলে এই জিনিসটা বুঝাইতেও আমি পারবো না যে আমি কিভাবে ইউটিউবিং করি। তো কিভাবে ইউটিউবিং করি এই জিনিসটা বুঝাইতে গেলে মাথার তার ছিঁড়া যাইব। কারণ এই এই কাজটা অনেক কষ্টের একটা কাজ, অনেক পরিশ্রম। তো অনেক মানুষ বলে যে আসলে শিক্ষিত মানুষ হইলে নাকি এত কষ্ট লাগে না, আর মূর্খ মানুষ হইলে নাকি কষ্ট লাগে, বেশি কষ্টে কাজ করতে হয়। আচ্ছা, আমি বুঝলাম না এই কথাটার অর্থ। শিক্ষিত মানুষ যারা, তারা তো শিক্ষিত মানুষ, তো সারা দিন কলম গুতাইতে হয়, তারপরে টাকা ইনকাম করতে হয়। শিক্ষিত মানুষরাও তো অনেক কষ্ট করতে হয়। মানুষে কি এইভাবে টাকা দিব? শিক্ষিত মানুষ সে তো পরের চাকরি করলে না টাকা দিব, তারা কি ঘরে বসায় টাকা দিব? কখনো দিব না। তো শিক্ষিত মূর্খ, এটা হচ্ছে তার মনের অভিলাষ, এই কথাটা বলে ফেলে।
তো যাই হোক, যারা না বোঝে তারা এই কথা বলে, আর যারা বোঝে তারা কখনো এই কথা বলে না। তো অনেক মানুষ, প্রায় মানুষই মনে মনে ভাবতে থাকে যে আসলে মনে হয় ইউটিউবিং করাটা একদম সহজ। একদম সহজ না, অনেক কঠিন। যারা এই কাজটা করে তারাই বুঝতে পারে। তো কষ্ট হোক, সমস্যা নাই, যার যার কাজ, যার যার পেশা, এটা তার তার পছন্দ মত বাচ্চা নিছে, কোনো অসুবিধা নাই। তা আসলে অনেক মানুষ যে কথা বলে যে শিক্ষিত মানুষের কষ্ট নাই, মূর্খ মানুষের কষ্ট করে ইনকাম করা লাগে, মূর্খ মানুষ এটা সেটা। তা আসলে নিজে কি শিক্ষিত, নিজে কেমন কি পাস সেটাও কিন্তু জানা আছে। তো যাই হোক, মানুষের ছোট কইরা কথা বলতে নাই। মানুষের ছোট কইরা কথা বললে মানুষ কষ্ট পায়, কিন্তু আর কিছুই না। ঠিক আছে আব্বু? তো মানুষের ছোট কইরা কথা বলা ঠিক না। তো এদিক দিয়ে দেখেন, আমি কিন্তু রান্না বান্না ওই দিক দিয়ে করলাম, আবার এদিক দিয়ে আমার মেয়েটা আসছে। আমার মেয়ের সেলাই কাজটা শেখামো, এটা হচ্ছে আমার মাথায়, আর আমার মেয়েও শিখবো। তো আসলে ইনশাল্লাহ এতদিন মানে পুরাতন জামা কাপড়গুলো কাটছে, তো মাশাল্লাহ আইডিয়া ভালোই আসছে। তো আজকে ভাবলাম যে একটা তুমি নতুন 3 পিস নিয়ে নাও। তো এই 3 পিসটা হচ্ছে আমার বোনেই আমার মেয়েরে দিছে। তো আমার মেয়ে এই 3 পিসটা সেলাই করে নাই, যেহেতু এখন কাজ শিখতেছে। তো বললাম তোমারটা তুমি কাটো, আম্মু দেখাই দিই। আসলে মাছ কাটার সিজার দিয়ে দেখেন কাপড় কাটতেছে, কারণ আমার সিজার আছে, ওইটা দিয়ে আমার মেয়ে হচ্ছে পারে না নাকি, ওইটার ধার নাই বলতেছে। তো যে যাই হোক, আমার মেয়ে তো মাছ কাটার সিজার হোক আর কাপড় কাটার সিজার হোক, মেয়ে কিন্তু কাজ সুন্দরভাবেই করতেছে। আর আসলে একটা জিনিস কি, নিজের আগ্রহ থাকতে হয়, তখন কিন্তু কাজ শেখা যায়। তো যাই হোক, আমার মানে একটা সময় আমিও অনেক কথা শুনতাম, আমার মাথা তালু ছিল, গোবর ছিল, আমি কিছুই পারতাম না, বুঝতাম না। তো ইনশাল্লাহ মোটামুটি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও মোটামুটি যেতটুকু জানি, মানে আমার জন্য আমার অনেক ভালো হয়েছে, অনেক বেটার। আমিও অনেক ভালো মনে করি যেটা আমি শিখছি। তো ভাবলাম যে আমার মেয়েও সারাক্ষণ বাসায় বসে থাকে, মানুষের কাছ থেকে 3 পিস কেন সিলাইব, নিজেরটা নিজে যদি পারে মানুষের কাছে যাওয়া লাগবে না। তো কীভাবে আমার মেয়ে জামা কাটতেছে আর কিভাবে গলার পাট খুলতেছে, এই জিনিসটা আপনারা কিন্তু ফলো করে দেখেন। আসলে সিহুন কাজগুলা মেয়েদের জানা থাকা দরকার, কারণ এগুলা কাজ নিজের জানা থাকলে অনেক ভালো। আমি যা শিখছি আমার মেয়েরও তা আমি শিখাইতেছি। তো অনেক মানুষই বলে যে বেশি শিক্ষিত মানুষ যারা, তারা কোনো কষ্ট নাই, আর যারা অল্প শিক্ষিত তাদের অনেক কষ্ট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। তো আমি ওই দিনের ভিডিওর মধ্যে বলছি, বা কেক বানানো একটা দেখাইছে, আমি আগে কেক বানাইছি, কিন্তু এই ভিডিওগুলো আমি ছাড়ি নাই, কারণ ওই ভিডিও যখন আমি কেক বানাইতাম তখন আমার ব্লগ চ্যানেল ছিল না। আর বিশেষ করে ওই ভিডিওগুলো ছিল আমার মেয়ের মোবাইলে। তো আমি মেয়ে আসতে পরে মেয়ের মোবাইল থেকে আমি হচ্ছে ভিডিওগুলো আনছি, না আপনাদেরকে দেখাইছি। যাদের পছন্দ হয় তারাই বলবেন, বললে আমি কেক বানাই দিব ইনশাল্লাহ। কেক বানাইতে পারি, যে কোনো রকমেরই হোক, সব ধরনের কেক বানাইতে পারি। তারপর হচ্ছে এটা আপনারা যখন অর্ডার দিবেন তখন আমি কিভাবে বানাবো, কিভাবে কি করব, সেটাও কিন্তু আমি ভিডিওতে থাকবো, আপনারা দেখতে পারবেন। কি আমি নিজ হাতে বানাই না মানুষের হাতের বানানো, না বাজার থেকে কিনে আনা, ওই জিনিসটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, আমি বানিয়ে দিব যারা অর্ডার করবেন। আসলে অর্ডার একটা পড়ছে। তো যাই হোক, আমি যখন কেক বানাবো, আমার মোবাইলের মধ্যে কমেন্টে লেখছে তানজিনা আপু, যে আপু আমার একটা কেক লাগবে, বার্থডে কেক। তো আমি কেক যখন বানাবো তখন অবশ্যই আমি ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি অনেক বেশি পড়াশোনা করতে পারি নাই, আব্বু কথা বলল না, আমি যেহেতু অনেক বেশি পড়াশোনা করতে পারি নাই, অল্প পড়াশোনা। তো যাই হোক, মানুষে তো আর বলতে পারে না যে IABA পাস করছি এরকম, বা নিজেও বলতে পারি না। তো আসলে এই জন্য হচ্ছে আমি এই ছোটোখাটো সিউন কাজগুলো আমি করতে বাধ্য হয়েছি, আর করতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আসলে শারমিনাপুর ছাদ বাগানটা দেখতে কেমন সবাই কমেন্টে বলবেন। তো আমার কিন্তু খুবই পছন্দ, আর সবাই দেখে মাশাল্লাহ বলবেন। অনেক কষ্ট হয় কিন্তু এগুলা বালতির মধ্যে মাটি নিয়ে, বা অনেক কিছু, অনেক যত্ন দিতে হয়। তো অনেক ভালো লাগে। তো আজকে আবার আমি এত কাজ বাজ করেও আমি বিকাল টাইমে একটু সময় হাতে নিলাম যে ছাদে যামু, ছাদের কি অবস্থা দেখমু। তো আসলে যাইয়া দেখি ভালোই ভালোই লাগলো।
আর আমি যে কথা বলতে নিছি আপনাদের সাথে, যে আমি এত মানে চিউন কাজ কী জন্য করি, সেটা হচ্ছে আমি কী জন্য করি বললাম না। অনেক মানুষ মানে ছোট করে কথা বলে যে বিএ পাশ করলে, এমএ পাশ করলে বা বিএ পাশ করলে, বাংলাদেশের পড়াশোনা শেষ করলে সে যদি একটা সরকারি চাকরি পায় তাহলে সহজে টাকা ইনকাম করতে পারে। তো আসলে আমি তো আর এত পড়াশোনা করতে পারি নাই, আমি তো কোনো সরকারি চাকরিও পাবো না। তো এজন্য হচ্ছে আমি মানে দেখি ছোট ছোট কাজগুলা করি। আপনাদের চোখে যদি ভালো লাগে তাহলে আমার কাছেও ভালো লাগবো। আর হাজার হাজার মানুষে দেখবো, দেখি দেখে কি বলে আমার মোবাইলে, তো আপনারা দেখবেন। তো যাই হোক, বেশি পড়াশোনা না করলে মানুষের কটু কথা শুনতে হয়, সেটা আমিও জানি, আপনারাও সবাই জানেন। কিন্তু অনেকটা সময় একটু কষ্ট হয় যে বেশি পড়াশোনা কী জন্য করলাম না, তো মানুষের ছোট করে কথা বলে। তো সবাই কিন্তু বাবা মায়ের ঘরে এত বেশি পড়াশোনা করতে পারে না, আর সবার কিন্তু এত বেশি পড়াশোনা থাকেও না, কারো কম কারো বেশি, এরকম হচ্ছে সবার মানে সব ফ্যামিলিতেও এরকম আছে, কারো কম কারো বেশি। তো বেশি পড়াশোনা না করার কারণে কিন্তু মানুষে ছোট করে কথা বলে। তো ছোট করে কথা বললে কষ্ট পাইলেও কষ্ট পাই না, হাসি দিয়ে সব কিছু মেনে নেই। তো যাই হোক, ছাদ বাগানের মানে সব কিছু দেখতে, চারাগুলা বা কিভাবে হইলো এগুলা দেখতে কেমন দেখায় অবশ্যই কমেন্টে বলবেন। আসলে ছাদের ওপর উঠলে, গাছগুলা দেখলে, চারাগুলা দেখলে অনেক ভালো লাগে। আর কি বলবো আপনাদের সাথে। তো আজকে আমি যেমন ছাদের ওপর ওইটা এগুলা দেখছি, সাথে কিন্তু আপনাদেরকেও দেখাইলাম। আসলে মানুষের কটু কথা কখনো কানের মধ্যে নিতে নাই। আমি যেমন কানে নেই না মানুষের কটু কথা, আপনারাও কানে নেবেন না। যেহেতু ভিডিও বানাই, কটু কথা মানুষ বলবো অবশ্যই। আর এগুলা বলাতে কারো কোনো যায় আসে না, যার যার সিদ্ধান্ত সে কাজ করব, সেটা হচ্ছে মনের ব্যাপার। তো আমার মনের ব্যাপার হচ্ছে আমি আমার কাজ চালিয়ে যাই, মানুষের কটু কথা আমার কানে দিয়া কোনো লাভ নাই। কারণ মানুষ কটু কথা বলতে পারবো, কিন্তু মানুষ কোনো কিছু করতে পারবো না। কারো জন্য কেউ কোনো কিছু করে না, আর জীবনও কারো জন্য থেমে থাকে না। কষ্টের জীবন হলে কষ্ট করে যেতে হয়, সুখের জীবন হলে সুখ নিয়ে পার করতে হয়। স্বাভাবিক জীবন যাপন করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যেভাবে আছি। কিন্তু আমার প্রায় সময় একটু ভয় হয়, যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ, এই জিনিসটা নিয়ে আমার প্রায় সময় অনেক ভয় লাগে, অনেক টেনশন লাগে। আমি অনেক টেনশন করি, কারণ আমি এই দুনিয়ার মধ্যে কিন্তু যদিও বা একটু সুখে থাকি, যদিও বা একটু আলো দেখতে পাই, তাহলে এটা হচ্ছে আমার স্বামীর কারণ। তো আমি চাই যে ভালো থাকে, সুস্থ থাকে। আমি যেরকমই থাকি না কেন, কিন্তু আমি আমার স্বামীর জন্য মানে একাধিকভাবে আমার মন কাঁদে। আসলে আমি খুবই টেনশন করি আমার স্বামীর জন্য, কিন্তু সে জানে না আসলে আমি কতটুকু তার জন্য টেনশন করি বা আমি কেমন করতেছি, সেটা কিন্তু শুধু আমার স্বামীর জন্য আমি এগুলা করতেছি। তো যাই হোক, একদিন আল্লাহ মানে বুঝদান দিব, অবশ্যই দিব। তো আসলে কষ্টের জীবন আনলে মানুষ যে ব্যর্থ হয়ে যায়, যে এত কষ্ট কিভাবে করবো, একাধিক হয়ে যায়। কিন্তু না, আমি কষ্টের মাঝখানে হাবুডুবু খাই, তারপরেও কিন্তু আমি কষ্টের হাত ছাড়ি না। কারণ কষ্টের হাত আল্লাহ একবার দিয়া পরীক্ষা করে, আব্বু একবার দিয়া পরীক্ষা করে, কিন্তু আবার যদি আমার ভাগ্য থাকে সারা জীবনও কষ্টের ভার আমার বইতে হইতে পারে। তো যাই হোক, আর সুখ জিনিসটা সবার কপালে সয় না, সুখ জিনিসটা সবার কপালে সয় না। আল্লাহ কারো দেয় সুখ, কারো দেয় দুঃখ। তো হয়তোবা আমি যতটুকু আনছি আমার ভাগ্য, ততটুকু নিয়ে আমি বসবাস করি, আর ততটুকুর মধ্যেই আমি আছি। তারপরও আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কখনো আমি ব্যর্থ হইতে চাই না। আমি একটা জিনিসই চাই, যদি আমার স্বামী সুস্থ থাকে, ভালো থাকে, আমি ডাল ভাত খাইয়া আমার ছেলে মেয়ে নিয়ে আমি এভাবে পড়ে থাকবো, তারপর আমার তত বেশি সুখের দরকার নাই। তো যাই হোক, আর একটা কথা তো বললাম, মানুষ অনেক ছোট করে কথা বলে, তাতে আমি কষ্ট পাই না। হয়তোবা আমি কষ্ট পাই না, হাসি মুখে চলি। আমার ভিতরে যে কষ্টটুকু
সেটা কিন্তু আল্লাহ ঠিকই দেখে, ভালো জানে। তো হয়তোবা আমার যে কষ্ট দিয়া কথা বলে, আমার কষ্ট না হইলেও কিন্তু আল্লাহ একদিন ঠিকই এই বিচার করব। তো যাই হোক, আমি কারোরে অভিশাপ দিতে চাই না। আমার জীবনযাপন আমি যেভাবে পার করতেছি, আমার ভাগ্য আছে এইভাবে আমি পার করি, কোনো অসুবিধা নাই। কারোরে কষ্ট দিয়ে কেউ সুখী হয় না। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড যে সব সময় সুস্থ থাকে, ভালো থাকে। আমি শুধু একটু হায়াত চাই আমার হাজব্যান্ড মানে যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সে যে আমাদের মাঝে চলাফেরা করতে পারে, সেটাই আমি চাই। আমি তার চেয়ে আর বেশি কোনো কিছু চাই না। আমার কোনো দালান কোঠা এটা সেটা আমার কোনো কিছুর মানে এগুলার মধ্যে যে আরও সুন্দর করবো, যেতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ, যে আরও সুন্দর করবো তেমন আমার কোনো নাই, ফিলিংস নাই। এগুলার মধ্যে আমার কোনো ফিলিংস নাই। আপনাদের ভাইয়া যতদিন পর্যন্ত অসুস্থ ততদিন পর্যন্ত একদমই আমার মন কিন্তু মানে খারাপ হয়ে গেছে। মানে আমি আমার মাঝে আছি কথা ঠিক, কিন্তু মানে আমার দেহটা পইড়া আছে বাংলাদেশে, আমার মন খানিক পইড়া আছে আপনাদের ভাইয়ার কাছে। তো সেই জিনিসটা কিন্তু আমি বুঝাইতে পারতাছি না। মানে যতদিন পর্যন্ত আমার নিজের চোখ দিয়ে আমি না দেখবো, মোবাইলে তো দেখি ভিডিও কলে, অনেক কষ্ট হয় দেখলে। তো যতদিন পর্যন্ত আমার কাছে না আইব, যতদিন পর্যন্ত আমি দেখতে না পারবো আমার সামনে নিয়া, ততদিন পর্যন্ত আমার টেনশন আর মনের ভিতর কষ্ট করে করে খায়। মানুষের কিন্তু ভালো ভালো মানুষের অনেক ধরনের অসুখ হয়, অনেক ধরনের মানুষ এইভাবে মানে একটু হালকা অসুস্থ হইয়া অনেক কিছু হইয়া যায়। তো সবাই আমার স্বামীটার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। তো আর কি বলবো, আসলে মানুষ ছোট কইরা কথা বললে কষ্ট পাইলেও কষ্ট আমি পাই না। সবাই আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমি মনে হয় অতি শীঘ্রই আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। বলবো দেখি, মানে অনেক মানুষ আছে কিন্তু শোনায় না। তা আমি শোনাবো যদি আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন করতে পারি। তো যাই হোক, আমি কিন্তু অনেক কাজ করতেছি। এত কাজের প্যারারোমের মধ্যে দেখলেন, এত কিছু সামলায়েও কিন্তু আমার চ্যানেলের মধ্যে আমি লাইভ করতেছি, তারপর শর্ট ভিডিও দিতেছি, তারপর আমি লং ভিডিও দিতেছি। অনেক প্যারার মধ্যে থাকেও কিন্তু আমি মানে ইউটিউবিং করাটাও কিন্তু কোনো অফ নাই, কষ্ট আছে। তারপরও কিন্তু আমি কষ্ট কইরেই যাইতেছি। আজকে অনেক কথা বলছি, আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।